সবাইকে কিচেন অফ তন্ডিতে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝরঝরে পোলাও রেসিপি, থাকছে আরো কিছু টিপস। তো পোলাওর জন্য আমাদের লাগছে এখানে পোলাওর চাল। আমি নর্মাল যে চালটা আছে ওইটা ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি, আদা ও গরম মশলা গুঁড়ো, লবণ, অল্প একটু চিনি, তারপর গরম মশলা এবং তেজপাতা। প্রথমে আমি পোলাওর চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব। এখন আমি একটি প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে গরম মশলা এবং তেজপাতাগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি এবং সেই বাটা মশলাটা দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব। অনেকেই পোলাও রান্না করার পর পোলাও কিন্তু ঝরঝরে হয় না। তো এটা দুইটা কারণ, একটা হচ্ছে ভালোভাবে চালটা ভাজা হয় না এবং আরেকটা হচ্ছে জলের পরিমাণ। তো এখন আমি চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নেব। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন কিছুটা সময় নিয়ে কিন্তু এটা আমি ভেজে নেব। যখন একটা চালের সাথে আরেকটা চাল আর লাগবে না, একদম ঝরঝরে হয়ে যাবে, তখন বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে গরম জল অ্যাড করে দিচ্ছি। যে পরিমাণ পোলাও চাল নিয়েছি তার থেকে কিন্তু ডাবল পরিমাণ গরম পানি দিতে হবে। যেমন আপনারা যদি 2 কাপ চাল নেন তাহলে তার সাথে 4 কাপ পানি দিতে হবে। এখন ভালোভাবে জল আর চালগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা হাই করে দিয়েছি। অল্প একটু পরিমাণ লবণও কিন্তু দিয়ে দিয়েছি এবং অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢেকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু একদম নরম হওয়ার পর নামানো যাবে না, হালকা একটু শক্ত থাকবে। তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, কারণ বাকিটা কিন্তু পাত্রের যে গরমটা আছে ওইটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। আমার কিন্তু চুলার আঁচ কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু বেরেস্তা তৈরি করে নিচ্ছি। বেরেস্তা তো সকলেই পারেন, খুবই সহজ একটা রেসিপি। তো দেখতেই পেলেন আমার পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আমি কিন্তু এখনো সার্ভ করিনি, একদম গরম গরমই কিন্তু দেখাচ্ছি। অনেক কিন্তু ঝরঝরে হয়েছে। অবশ্যই আপনারা জলের পরিমাণটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন। তারপরেই তো আমি অল্প একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আমার পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং ঝরঝরে পোলাওই তৈরি করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।